সূরাতুল মুমিনুন থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করছি। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মুমিনের কিছু বৈশিষ্ট্য আলোচনা করছে, গুণাবলী আলোচনা করছে। যেই গুণাবলী যদি মুমিনের মধ্যে থাকে তাহলে সে ওয়ারিস হবে জান্নাতুল ফেরদাউস। আমরা প্রত্যেকেই চাই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইতে, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনগণ সফল। কোন মুমিনরা সফল? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যেই সকল মুমিন বান্দা নামাজের মধ্যে বিনয়ী, নামাজের মধ্যে নম্রতার সাথে বিনয়ের সাথে যে সকল মুমিন নামাজ পড়ে, এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দুই নাম্বার গুণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই সকল মুমিন সফল কাম যেই সকল মুমিন অনর্থক কাজকর্ম থেকে, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। এই ইসলামী মহাসম্মেলনের মধ্যে যারা আমরা আসছি, যারা বসছি, তারা কিন্তু এই সময়টাতে আমরা অনর্থক কোনো কাজে আমরা ব্যয় করি নাই, বরং দিনী কাজে ব্যয় করেছি। আর যারা রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক গল্পগুজব করতেছে, অনর্থক গল্পগুজবের কারণে নিজের লাভ না হইয়া উল্টা নিজের ক্ষতি হইতেছে। তিন নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওই সকল মুমিন সফল কাম যেই সকল মুমিন যাকাত আদায়ে সচেষ্ট, যাকাত আদায়ে যত্নবান, অর্থাৎ যাকাত আদায় করতে গিয়ে চুরি বাটপারির সম্মুখীন হয় না, লোক দেখানোর জন্য যাকাত প্রদান করে না, একমাত্র আল্লাহর জন্য ইনসাফ করে আল্লাহ যতটুকু নির্ধারণ করেছে ঠিক ওই পরিমাণ যাকাত প্রদান করে। চার নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত করার কথা বলে আল্লাহ একটু ব্যাখ্যা করলেন, ইল্লা আলা আজওয়াজিহিম, তবে লজ্জাস্থানের ব্যবহার একমাত্র স্ত্রীর কাছে করা যাবে, আও মা মালাকাত আইমানুহুম, অথবা নিজের দাসী থাকলে দাসীর সাথে, ফাইন্নাহুম গায়রু মালুমিন। এই দুই পদ্ধতি, দুই তরিকা ছাড়া কেউ যদি লজ্জাস্থানের অপব্যয় করে, অন্যায় কাজ করে, তাহলে নিশ্চয়ই তারা অভিশপ্ত হবে। কোন যুবক যদি মোবাইল নিয়ে গভীর রজনীতে একা করে উলঙ্গ ছবি দেখে, কেউ না দেখলো কে দেখে?